মানুষের পূর্ব কাছে বর্ধমান জেলা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজারে এই দিন শুক্রবার বর্ধমান পূর্ব তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হলো। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, কালিকারাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রীতা রাজবংশী, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ববৃন্দ। আর হয়তো সব জায়গায় আমি যুগান্তর পৌঁছতে সংবাদ। পারিনি, তবু আমি চেষ্টা করেছি গত 2 মাসে প্রত্যেকটা গ্রামে গিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অ্যাটলিস্ট গেছি, অ্যাটেন্ড করেছি, সেগুলো মানুষের সাথে মিশেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের আশীর্বাদ পেয়েছি এবং এই জার্নিটা আমি কোনোদিন ভুলবো না। এই আমার যে জীবনের নতুন একটা অধ্যায়, এটা কিভাবে কাটলো আমি এখনো মনে হয় যে ঘোরের মধ্যে আছি, কারণ আমি পলিটিক্সে নতুন, আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না। তো আমি সেটা আমার জীবনের একটা অন্যতম কি বলবো, একটা মূল্যবান একটা সময়, একটা মূল্যবান জার্নি বলতে পারি। তো সেটা আমার স্মৃতির মণিকোঠায় থাকবে, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। আর এইটুকু বলবো, আর 2-3টে দিনই আছে, আপনারা যেরকম করছেন সেরকম চালিয়ে যান, আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন, আমি আপনাদের পাশে থাকবো, এটুকু আশা রাখছি। আমার মনে হয় ভোটটা খুব খারাপ হবে না আমাদের জন্য এবারের, যেহেতু বিজেপি গভর্নমেন্ট কি করছে, বাংলাকে কীরকম বঞ্চনা করছেন আপনারা সকলেই জানেন। তো সেই হিসেবে সেটা এবং তার সঙ্গে তৃণমূলের উন্নয়ন, তৃণমূলের মানুষের পাশে থাকা, সব কিছু মিলিয়ে আমাদের ভোটের রেজাল্ট এবার অবশ্যই ভালো হবে। লোকসভা যে ইলেকশনটা আছে, আমার মনে হয় আমরা ভালো করতে পারবো, তৃণমূল কংগ্রেস ভালো করতে পারবো। সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। গরিব মানুষদের অনুগ্রহ করেছেন, গরিব মানুষদের আশার আলো জাগিয়েছিলেন ভোট পাওয়ার জন্য। কি বলেছিলেন? যাদের মাথার উপর আচ্ছাদন নেই, যাদের বাড়িতে বিজলি নেই, যাদের বাড়িতে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল নেই, শৌচাগার নেই, আমরা তা তৈরি করব, পটাবো, রাখতে পারি। নোটবন্দির নামে এই পারুলিয়া স্টেট ব্যাংক বলুন, অন্য ব্যাংক বলুন, সেই দিনগুলোর কথা মনে পড়ে? নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, বেশ কয়েকজন মানুষ মারা গেছিলেন। গভীর রাতে সংসদে না জানিয়ে কাউকে, সবাইকে প্রায় অন্ধকারে রেখে মোদিজি নোটবন্দি ঘোষণা করেছে। কেন? কালো টাকা যাদের কাছে আছে, তারা যাতে পালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাদের রীতিমতো বিদেশে পাঠিয়ে দিলে এই কাজ করেছে নরেন্দ্র মোদী সহ সবাই। এখানে তো সিপিএমের বুদ্ধিজীবী মহল থাকবে, বিজেপির বুদ্ধিজীবী মহল এখানে বাস করে। তারা এই কথা বলুন, যাদের নরেন্দ্র মোদীর মতো মানুষদের, যাদের হাতে কালো টাকা ছিল, তাদেরকে বাইরে চলে যাওয়ার সুযোগ দিয়ে রাতের অন্ধকারে নোটবন্দির নাম করেছিলেন কালো টাকা উদ্ধারের নামে। আর আমি হিসেব দিয়ে বলছি, এরকম 56 জন যাদের হাতে কালো টাকা ছিল, তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগটা মোদী করে দিয়েছেন। শুধু তাই নয়, যত ঋণ আমরা পয়লা বৈশাখ কাটিয়েছি, আজকে শুভ অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখ কার জন্মদিন ছিল জানেন আপনারা? বি.আর. আম্বেদকর। গত 14ই এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিন ছিল, আমরা তার জন্মদিন স্মরণ করি। কে বি.আর. আম্বেদকর? ভারতবর্ষের সংবিধানের রচয়িতা। কোন ঘরের সন্তান? একজন মুচির ঘরের সন্তান।